নমস্কার। এনআইওএস ডিএলএড নিয়ে গুরুত্বপূর্ণ খবর। এটা একটি আরটিআই রিপোর্ট। এনসিটিকে আরটিআই করে জানতে চাওয়া হয়েছিল কিছু প্রশ্নের উত্তর। সেখানে কি কি উত্তর দিয়েছে সেটা আমরা দেখব। যে আগামী 18ই জানুয়ারি এনআইওএস ডিএলএড নিয়ে একটি মামলা আছে হাইকোর্টে, সকলে জানেন। তো তার আগে কিন্তু এনআইওএস যে নিয়ে এনসিটিইকে আরটিআই করা হয়েছিল এবং তার কি উত্তর দিয়েছে, তার কি রিপ্লাই দিয়েছে সেটা আমরা দেখব। যে 28/12/2023 কিন্তু আরটিআই করা হয়েছিল 28শে ডিসেম্বর। তো দেখতে পাচ্ছেন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন কি কি প্রশ্ন করা হয়েছে দেখব আমরা। আর দি ডিএলএড ক্যান্ডিডেটস ট্রেন্ড থ্রু এনআইওএস সেশন 2017-2019 eligible for the ongoing recruitment notified on September 29, 2022 in West Bengal। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা কি, হোয়াইল দি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন যেটা জানতে চাওয়া হয়েছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস পশ্চিমবঙ্গের, সেখানে কি এনআইওএস ডিএলএডটা এলিজিবল। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়াইল দি West Bengal Primary Board issue a notification accepting the NIOS DLED course session 2017-2019 as a 2-year DLED course on November 10, 2017, will any issue arise for fresh recruitment based on the notification? যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে নোটিফিকেশনে যে অ্যাকসেপ্ট করেছিল এনআইওএস ডিএলএডদের সাথে যে 2 ইয়ার্স ডিএলএড কোর্স বলে, তো এই নিয়ে কিছু সমস্যা আছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট ক্ষেত্রে। তাহলে 3 নম্বর কি প্রশ্ন করেছে, ইজ দেয়ার এনি আপডেট রিগার্ডিং দি ইকুয়াল স্ট্যাটাস অফ এনআইওএস ডিএলএড কোর্স সেশন 2017-2019 কম্পেয়ার টু দি 2 ইয়ার ডিএলএড কোর্স। যেটা বলা হয়েছে যে এনআইওএস ডিএলএড কোর্স যে 17-19 সেটা কি 2 বছরের ডিএলএড কোর্সের সমতুল্য। এই প্রশ্নগুলো কিন্তু করা হয়েছিল এনসিটিকে। এনসিটি তার রিপ্লাই কি জানাচ্ছে দেখব। যে এখানে বলেছে রিকোয়েস্ট ডিসপোজড অফ অ্যাজ অন 15/1/2024। 15/1/2024 কিন্তু জানিয়েছে। কি জানিয়েছে, পয়েন্ট নম্বর 1 এবং পয়েন্ট নম্বর 2 দুটো পয়েন্ট, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তরে যেটা জানিয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন কি জানিয়েছে আমরা দেখব। যে পয়েন্ট নম্বর 1 এবং 2, দি অ্যাপ্লিক্যান্ট মে রেফার দি এনসিটিই নোটিফিকেশন ডেটেড 23/8/2010, 29/7/2011, 12/11/2014, 13/11/2019 এবং 13/10/2021 regarding minimum qualification for a person to be eligible for recruitment, eligible for appointment as a teacher, and TET guidelines dated 11/2/2011, 9/4/2013, 22/5/2014 এবং 9/6/2021, which are self-explanatory and available at the following links। এইখানে যে ডেটগুলো দিয়েছে সেই ডেটের যে নোটিফিকেশান এনসিটির ওয়েবসাইটে যে আছে যেগুলো, সেইগুলো ফলো করতে বলেছে। সেখানেই কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান লেখা আছে অ্যাপয়েন্টমেন্টের জন্য, এবং টেট গাইডলাইন্সও কিন্তু এই ডেটের নোটিফিকেশানগুলো কিন্তু আছে, সেইগুলো কিন্তু দেখতে বলেছে। সেগুলো দেখেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এবং টেট নেওয়া হবে, সেটাই কিন্তু বলা হয়েছে। এই ডেটে যে নোটিফিকেশনগুলো আছে এনসিটি, সেখানে কিন্তু এনআইওএস ডিএলএড 18 মাসের ডিএলএড নিয়ে কোনো কিছু লেখা নেই। তারপরে দেখুন বলছে যে দি অ্যাপ্লিক্যান্ট মে অলসো অ্যাপ্রোচ টু দি রিক্রুটমেন্ট এজেন্সি বোর্ড অথরিটি কনসার্ন ইন দিস রিগার্ড। পয়েন্ট নম্বর 3 কি বলা হয়েছিল, ইজ দেয়ার এনি আপডেট রিগার্ডিং দ্য ইকুয়াল স্ট্যাটাস অফ এনআইওএস ডিএলএড কোর্স। তাহলে 2 ইয়ার্স ডিএলএড কোর্সে কি সমতুল্য, এটা বলা হয়েছিল। 3 নম্বর পয়েন্টে দেখুন কি উত্তর দিয়েছে এনসিটি।
দেখুন 3 নম্বর পয়েন্টে যেটা বলেছে যে দেয়ার ইজ নো সাচ রেকর্ডেড ইনফরমেশন অ্যাভেলেবেল ইন অফিস রেকর্ড অফ এনসিটিই। তাহলে এনসিটির অফিস রেকর্ডে কিন্তু এটা নেই, অর্থাৎ NIOS ডিএলএড 2 বছরের ডিএলএডের সমতুল্য কিনা সেটা কিন্তু রেকর্ড নেই এনসিটির কাছে। নোট কি বলছে, আন্ডার সেকশন 2F অফ RTI অ্যাক্ট 2005 হুইচ, তাহলে এখানে যেটা বলেছে যে এই যে রিক্রুটমেন্ট যে অ্যাপয়েন্টমেন্ট এবং ডেট গাইডলাইন্সের ক্ষেত্রে যে ডেটে নোটিফিকেশনগুলো দেওয়া হয়েছে সেই ডেটে নোটিফিকেশনগুলো ফলো করতে বলে, সেই নোটিফিকেশন কিন্তু কোথাও 18 মাসের ডিএলএডের কথা উল্লেখ নেই, সবেতে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন দেওয়া আছে 2 ইয়ার্স ডিএলএড। সুতরাং NIOS ডিএলএড কিন্তু রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না, ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে না।